ভারত যেটাকে অখণ্ড ভারত বলছে বাংলাদেশকে যুক্ত করে, তাদের সাথে একত্রিত হতে চাই না। আমরা স্বাধীন সার্বভৌম হিসেবে থাকতে চাই। সরকারের উচিত ছিল যে এটা রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করা। ভারতের নতুন সংসদ ভবনের মুরালে বাংলাদেশকে যুক্ত করে অখণ্ড ভারত মানচিত্র স্থাপনের বিরুদ্ধে লন্ডনে বিশ্ব বাঙালির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অখণ্ড ভারত মানচিত্র স্থাপনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চরমভাবে অপমান করা হয়েছে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে ভারত রাষ্ট্রের অখণ্ড অংশ হিসেবে মানচিত্রে দেখানোর ঔদ্ধত্য আন্তর্জাতিক অপরাধেরই শামিল। ভারত করার যে মুরাল তারা সংসদে করেছেন, এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। দেখেন, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থাগুলোর সদস্য, জাতিসংঘ সদস্য রাষ্ট্র। একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা অন্য কোনো দেশের সাথে যেই হোক তাদের সাথে একত্রিত হতে চাই না। আমরা স্বাধীন সার্বভৌম হিসেবে থাকতে চাই। কিন্তু এই যে ভারতের পার্লামেন্টে যে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে অখণ্ড ভারতের যে মোরাল সৃষ্টি হলো, এইটার প্রথম এবং জোরালো প্রতিবাদ যাওয়া উচিত ছিল বাংলাদেশের সরকার থেকে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমরা সেইভাবে জোরালো প্রতিবাদ আমরা দেখি না। আপনি একটু চিন্তা করেন, বাংলাদেশের সংসদে যদি এভাবে ইন্ডিয়াকে নিয়ে মোরাল সৃষ্টি হতো, তাহলে ইন্ডিয়া বা ভারত কি প্রতিবাদ জানাতো? ভারত যেটাকে অখণ্ড ভারত বলছে বাংলাদেশকে যুক্ত করে, এটা কখনোই অখণ্ড ভারত ছিল না, কখনোই ভারতের অংশ ছিল না। বাংলা, বিহার, উড়িষ্যা পুরোটাই আমাদের বাংলার অন্তর্ভুক্ত ছিল। আমরা এই ঘটনার নিন্দা এবং প্রতিবাদের পাশাপাশি ভারতের সরকারের কাছে দাবি করি আমাদের ভূখণ্ডগুলি আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমরাও চাই যে বাংলার যে অংশগুলি দিল্লির শাসকরা দখল করে রেখেছে, আমরা কোনো রক্তপাত চাই না। আমরা এই আধুনিক যুগে এসে যুদ্ধ চাই না। আমরা একটা শান্তিপূর্ণ সমাধান চাই। আরএসএস ও বিজেপি সরকারের এই সাম্রাজ্যবাদী পরিকল্পনা কোনো দিনই সফল হবে না। নেপাল এটার প্রতিবাদ করেছে, এরপরে আরও রাষ্ট্রগুলো প্রতিবাদ করেছে। আমাদের সরকারের উচিত ছিল যে এটা রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করা। কিন্তু সরকার যখন এটা প্রতিবাদ করছে না, জনগণের উপর এটা দায়িত্ব পড়েছে এখন তার সর্বাত্মক প্রতিবাদ করা। সুতরাং আমরা চাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সিভিল সোসাইটির পক্ষ থেকে এবং সর্বোপরি মিডিয়ার পক্ষ থেকে একটা জনমত সৃষ্টি হবে এবং এর জোরালো প্রতিবাদ জানানো হবে। আমরা স্বাধীন সার্বভৌম হিসাবে বেঁচে থাকতে চাই। গত শুক্রবার সন্ধ্যায় অখণ্ড বাংলাদেশ আন্দোলনের উদ্যোগে লন্ডন বাংলা প্রেস ক্লাব মিলনায়তনে অখণ্ড বাংলাদেশ আন্দোলনের আহ্বায়ক ও দ্য গ্রেট বেঙ্গল টুডের প্রধান সম্পাদক হাসনাত আরিয়ান খানের সভাপতিত্বে ও সাপ্তাহিক সুরমার বার্তা সম্পাদক কবি কাইয়ুম আবদুল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা ও প্রতিবাদ সভায় বিলেতের বাঙালি কমিউনিটির বরেণ্য গুণীজনরা অংশ নিয়েছেন। বক্তারা ভারতের বিজেপি সরকারের এমন ধৃষ্টতাপূর্ণ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে ভারতের নবনির্মিত সংসদ ভবনে স্থাপিত অখণ্ড ভারত মানচিত্র অপসারণের দাবি জানান। অখণ্ড ভারত মানচিত্র স্থাপনের প্রতিবাদ জানাই। আমাদের অংশগুলিকে, বাংলার খণ্ড অংশগুলিকে, আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা, আমরা দিল্লির শাসকদের কাছে ফেরত চাই। আমরা দাবি করব, বিশ্ববাসীর কাছে আমরা সমর্থন চাইব যে এটা আমাদের অত্যন্ত ন্যায্য দাবি। ঐতিহাসিকভাবে এই ভূখণ্ডগুলো আমাদের, এগুলি কখনোই ভারতের অংশ ছিল না। এগুলি সব বাংলার অংশ। এই বাংলার অংশগুলিকে দিল্লির শাসকরা জোর করে দখল করে রেখেছে। আমরা সসম্মানে এই অংশগুলিকে তাদেরকে ফেরত দিতে অনুরোধ করি। এ সময় আলোচনায় অংশ নেন লন্ডন বাংলা প্রেস ক্লাব সভাপতি এমদাদুল হক চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, লেখক ও গবেষক ব্যারিস্টার নাজির আহমেদ, লেখক ও বিশ্লেষক আহমেদ কুতুব, লেখক, সাংবাদিক ও প্রাবন্ধিক আব্দুল মুনিম জাহিদি ক্যারল, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, সাংবাদিক মহিউদ্দিন আফজাল এবং কবি আহমেদ ময়েজ সহ আরও অনেকে। হিমিকা ইমাম, FM নিউজ, লন্ডন।